হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের জন্য নতুন একটি আচারের রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো রসুন আর জলপাইয়ের রেসিপি। এই আচারটি আপনি দীর্ঘদিন রোদে দেওয়া ছাড়া সংরক্ষণ করতে পারবেন, কারণ এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। যেহেতু পানি ব্যবহার করব না, সেহেতু মশলাগুলো কিভাবে ব্যবহার করছি সেটি আপনারা মন দিয়ে দেখবেন, তাহলে আপনার আচার দীর্ঘদিন ভালো থাকবে। প্রথমে আচারের জন্য একটি মশলা বানিয়ে নেব। এই মশলাটি বানাতে আমার লাগবে 2 টেবিল চামচ পাঁচফোড়ন আর 7 থেকে 8টি বা 9 থেকে 10টি শুকনো মরিচ। যেহেতু এটি সব আচারে ব্যবহার করা যায়, সেজন্য আমি একটু বেশি করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। এখন আমি এটি একটু ভালো করে ভেজে নেব। যখন 1 মিনিট ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপর এটি আমি ভালো করে ব্লেন্ড করে এক সাইডে রেখে দেব। পরে এটি আমার কাজে লাগবে। আচার বানাতে লাগবে সরিষা, সাদা বা কালো সরিষা 1 চা চামচ, পেপার 7 থেকে 8টি শুকনো মরিচ, 1 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়ো, 1 চা চামচ রসুন বা 5 থেকে 8 কোয়া রসুন। এবার নিয়ে নিব 1 টেবিল চামচ এর থেকে একটু বেশি ভিনেগার। তারপর জলপাইগুলো ভালোভাবে ধুয়ে এক পাশে রেখে দেব। এগুলো একটু পাকনা জলপাই। পানিটি গরম হয়ে এলে জলপাইগুলো গরম পানিতে দিয়ে দিব। ভালোভাবে সিদ্ধ হয়ে এলে জলপাইটি নামিয়ে নেব। এখন আসি মূল কাজে। প্যানটি যদি ভালো করে গরম হয়, তাহলে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। 1 কাপ বা তার থেকে বেশি দিলে ভালো হয়। তারপর 2 থেকে 3টি শুকনো মরিচ ফোড়নের জন্য। এবার বাটা মশলাগুলো ভালোভাবে তেলে মিক্স করে নিব। 1 থেকে 1.5 মিনিট, এর থেকে বেশি রাখা যাবে না, তাহলে মশলা পুড়ে যাবে, তাহলে আচারটি খেতে ভালো লাগবে না, যেহেতু কালো জিরা আছে। এরপরে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদটি দিচ্ছি আচারের কালারের জন্য। ভালো করে ভাজা হয়ে গেলে রসুনগুলো ঢেলে দেব। রসুনগুলো ঢেলে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে রসুনটি কষাতে থাকব। এখানে কোনো পানি ইউজ করা যাবে না। আচারটি কষানো হলে আমি এখানে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে চিনি দেওয়ার কারণে টক ঝাল মিষ্টি এক ধরনের একটি মজাদার মিশ্রণ তৈরি হবে। এরপরে আমি যে জলপাইগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখানে মিক্স করে দিচ্ছি, আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি কোনো আস্ত জলপাই থাকে সেটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানোর পরে এটি আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে নিচে লেগে না যায়। আর মনে রাখতে হবে, এখানে কোনো ধরনের ঢাকনা ব্যবহার করা যাবে না। ঢাকনা ব্যবহার করলে হবে কি, ঢাকনার যে এখানে গরমের জন্য যে পানিটি ঢাকনায় জমবে, সেটি যদি আচারে পড়ে, তাহলে আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যে মশলাটি আমি প্রথমে তৈরি করে রেখেছিলাম, সেগুলো 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মনে রাখতে হবে, এটি বারবার নাড়তে হবে। যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু পুড়ে যাবে, স্বাদটা নষ্ট হয়ে যাবে। অনবরত নাড়তে থাকতে হবে 2 থেকে 3 মিনিট পর পর। আমি বারবারই নেড়ে নেড়ে কনফার্ম হচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। এরপরে আমি কিছুক্ষণ পর করে 2 মিনিট পর করে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে কোনো ধরনের পানি ইউজ করিনি, আর আচারটি যেহেতু রোদে রাখা দেওয়া ছাড়া আমি 12 মাস সংরক্ষণ করতে পারি এরকম একটি রেসিপি করছি, তাই এখানে আমি ভিনেগার ছাড়া অন্য কোনো পানি ইউজ করিনি। দেখেন কি সুন্দর হয়ে গেছে। এবার আমি একটি কাচের পাত্রে ঢেলে নেব। দেখছেনই তো আচারের কালার, দেখতে কি সুন্দর সুস্বাদু লাগছে। এখন আপনারা আপনাদের পছন্দ মতো পাত্রে এটি রেখে দিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।